আজকে কি পরিমাণ ঝড় হয়েছিল আমাদের এদিকে এবং ঝড়ে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আর আমরা সারাদিনে আজকে কি করলাম, সন্ধ্যার পরে আমরা কি কি করলাম, কি রান্না বান্না করেছি সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এপাশে দেখেন প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়ে গিয়েছে আর এই যে আমি বাহিরটা একটু ভিডিও করছিলাম, আকাশ দেখেন কতটা মেঘলা হয়েছে আর এপাশে ছোট ছোট বাচ্চারা নিচে আম কুড়ানোর জন্য অলরেডি চলে এসেছে। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন দাদু বাড়িতে থাকতাম আমের দিনে আমরা গাছতলায় গিয়ে বসে থাকতাম কখন আম পড়বে। এরকম বাতাস হলে, বৃষ্টি হলে সবার আগে আম গাছের নিচে কে দৌড় দিয়ে যেতে পারে এর প্রতিযোগিতা করতাম। আর এপাশে দেখেন শিমুল তুলা গাছ থেকে তুলাগুলো কি সুন্দরভাবে উড়ে উড়ে বেড়াচ্ছিল, এটা দেখতে তো খুবই দারুণ লাগছিল। আর এই যে দেখেন নিচে সব ছেলেপেলেগুলা আম কুড়ানোর জন্য চলে এসেছে, যে একটা আম পেয়েছে, কি খুশি ওরা। আর এই পাশে এখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম নিচে, আম্মুর ছোট ছোট হাঁস মুরগি আছে, তো এগুলোকে উঠানোর জন্য, যেহেতু ঠান্ডা লাগবে বৃষ্টিতে এর জন্য। তো এই যে বাইরে বৃষ্টি পড়ছিল আর কি সুন্দর লাগছিল দৃশ্যটা না। এই টিনের চালে বৃষ্টির শব্দটা এত পছন্দ হয় আমার মনে হয় সারাক্ষণ বসে বসে শুনতে থাকি। আর এপাশে দেখেন কলা গাছের পাতাগুলো কিভাবে উল্টাপাল্টা হচ্ছিল আর এই যে নারকেল গাছগুলোকে মনে হচ্ছিল দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ঝড় বৃষ্টিতে, যেহেতু কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে 2 দিন আগেই পড়েছে, তো এখন তো ঝড় হবেই, কালবৈশাখী হচ্ছে। আর এপাশে দেখেন বৃষ্টি আমি ধরার চেষ্টা করছি। আর এপাশে বাহিরে দেখেন প্রকৃতিটা এখন কতটা সুন্দর লাগছে, যেহেতু বৃষ্টিতে মনে হচ্ছে সব গাছগুলো আজকে গোসল করেছে আর আমগুলো ঝুলে ঝুলে আছে, কতটা সুন্দর দেখাচ্ছে। আমার মেয়ে তো আজকে বাইরে দেখার জন্য একদম পাগল হয়েছিল, ওর ভীষণ পছন্দ এরকম বৃষ্টি দেখতে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আর এই যে সন্ধ্যার দিকে আম্মু এরকম চিপস ভেজে নিচ্ছিল, এই চিপসগুলো কিন্তু অনেকটাই মজা লাগে, আমরা কিন্তু প্রায় দিন এরকম ভাজি করে খাই। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে বৃষ্টির জন্য, এই জন্য আরও ভাজি করে নিচ্ছিলাম, উপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে দেখেন পায়েস রান্না করে নিচ্ছিলাম, এটা রেডি মিক্স পায়েস। তো এটা জাস্ট দুধটাকে দিয়ে এর ভিতরে সুন্দর করে মিশিয়ে জাল তুলে দিলেই হয়ে যাবে, সব কিছু এর ভিতরে দেওয়া আছে পরিমাণ মতো। তো আম্মু এই পায়েসটা রান্না করে নিচ্ছিল। গরম গরম পায়েস খেতে কিন্তু মজা লাগে অনেকটাই, ঠান্ডাও ভালো লাগে গরমও ভালো লাগে, দুইটা দুই রকম টেস্ট। তো আম্মু এই যে পিরিচে করে সবার জন্য বেড়ে নিচ্ছিল আর আমি তো এবার সে ভিডিও করছিলাম, কতটা সুন্দর লাগছে তাই না দেখতে, আর অনেক মজাদারও হয়েছিল। আর এই যে আমার মেয়েটা দেখেন বাইরে পানি পড়ছে মোটর থেকে, এর জন্য ও বাইরে দাঁড়িয়ে দেখছিল। ও কিন্তু এগুলো দেখতে খুব বেশি পছন্দ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।